যাচ্ছে গ্লোবাল টাইমে তৃতীয় দিনে গড়ালো কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যকার সংঘাত। দুই দেশের চলমান এই সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিরাপত্তার শঙ্কায় সীমান্তে উভয় পক্ষের ৫ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নমপেন ব্যাংকককে শান্তি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন শিগগিরই দুই দেশের নেতাদের ফোন করে সংঘাত বন্ধ করবেন তিনি। বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বৈরী দুই প্রতিবেশীর মধ্যে শুরু হওয়া নয়া সংঘাত এখনো চলছে। এতে এরই মধ্যে দুই দেশের বেশ কয়েকজন নিহত হয়েছেন। বাড়ছে আহতের তালিকাও। সীমান্ত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে উভয় পক্ষের লাখ লাখ মানুষ। এমন আবহে কম্বোডিয়া থাইল্যান্ডের সংঘাত থামাতে তাদের নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ায় এক সমাবেশে এমন বার্তা দিয়ে ফের বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ থামাতে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাকে একটা ফোন করতে হবে। হয়তো আমার একটা ফোন কলেই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যকার যুদ্ধ থামতে যাচ্ছে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সীমান্ত সংঘাত নিয়ে এখনো আলোচনার সম্ভাবনা দেখছে না ব্যাংকক। এমনকি বর্তমান পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য উপযুক্ত নয় বলে জানান তিনি। গেল অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। এই চুক্তির ১ বছর না পেরোতেই ৮ অক্টোবর ফের সংঘর্ষে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। আসমাতুলি, নিউজ 24।